প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা করলো। 2.75 লক্ষ বাড়ির নতুন করে অনুমোদন দিল কেন্দ্র সরকার। এই মুহূর্তে এটাই সবথেকে বড় খবর। তো আবাস যোজনায় কিন্তু নতুন ঘোষণা করলো, বাড়ির অনুমোদনও দিল। এইটাই এখনকার সবথেকে বড় খবর। এসসি এসটি এবং ওবিসিদের জন্য বড় খবর রয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু অনেক কিছু জানিয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে সেই সম্পর্কে বিস্তরে আলোচনা করে জানানো হবে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্লিজ অন করে রাখবেন, পরবর্তী এবং আবাস যোজনা প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এবার 10টি রাজ্যে 3.53 লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছেন। এর মধ্যে 2.75 লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। ফলে নারীদের ক্ষমতায়নের পথকে আরও এই প্রকল্প আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এরমটাই আশা করছে কেন্দ্র সরকার। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছেন, 3,53,000 বাড়ির অনুমোদন দিয়েছে, যার মধ্যে 2.75 লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। গত শুক্রবার কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 প্রকল্পের আওতায় 3,52,915টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো দেখতে পাচ্ছেন, 3,52,915টি নতুন বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এই বাড়িগুলি মূলত বিসিএল এবং অ্যাপ্রুভেল হাউজিং ইন পার্টনারশিপ অর্থাৎ AHP ক্যাটাগরির মধ্যেই পড়বে বলে জানানো হয়েছে। যে 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার মধ্যে প্রথমে থাকবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, বিহার, হরিয়ানা, রাজস্থান, পুদুচেরি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। তো বোঝা গেল এই রাজ্যগুলির মধ্যে কিন্তু 3 লক্ষ বাড়ি অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। তো যার মধ্যে শুধুমাত্র 2.75 লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই ধার্য করা হবে। কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার নারীদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুমোদিত বাড়ির মধ্যে 2.75 লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিধবা, অবিবাহিত মহিলা এবং অন্যান্য বিশেষ পরিস্থিতির মহিলাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও 90টি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তির জন্য বরাদ্দ করা হবে। তো এ তো হলো মহিলাদের মধ্যে কে কত রকম বাড়ি পাচ্ছে, কতটা বাড়ি পাচ্ছে সে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব এসসি এসটি ও ওবিসিদের জন্য বিশেষ কী সুবিধা রেখেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সাধারণ জনগণের পাশাপাশি এবার বিভিন্ন রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন 80,850টি বাড়ি এসসি ক্যাটাগরির জন্য বরাদ্দ রাখা হয়েছে, 19,928টি বাড়ি এসটি ক্যাটাগরি মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং 2,12,603টি বাড়ি ওবিসি ক্যাটাগরিদের আবেদনকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। তো বোঝা গেল এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, সব ক্ষেত্রে যারা বলেন না এসসি এসটিরাই শুধুমাত্র বাড়ি তালিকায় থেকে নাম পায়, তারাই বেশি সাবসিডি পেয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু ওবিসিদের জন্য 2,12,300টি করেছে। যে এই ক্ষেত্রে কিন্তু এসসি এসটিরা ছাপিয়ে গেছে ওবিসি ক্যাটাগরির বাড়ি পাপকরা। তো এরপরে আমরা আলোচনা করে নেব উত্তরপ্রদেশে অতিরিক্ত সুবিধা সম্পর্কে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার PMAYU অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 প্রকল্পের সঙ্গে আরও কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেছে। প্রথমত 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত 30,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি 40 বছরের বেশি অবিবাহিত মহিলা, বিধবা মহিলা অথবা স্বামী থেকে বিচ্ছিন্ন মহিলাদেরকে 20,000 টাকা অতিরিক্ত সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার। 2024 সালে 1 সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 মিশন শুরু হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল 5 বছরের মধ্যে দেশের 1 কোটি অতিরিক্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মাথার ওপর আশ্রয়ের ছাদ তৈরি করে দেওয়া।
তবে মূল প্রকল্প অর্থাৎ PMAYU প্রকল্পটি 2015 সালে চালু করা হয়েছিল। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে 118.64 লক্ষ বাড়ি অনুমোদন পেয়েছে এবং 92 লক্ষের বেশি বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। তো বোঝা গেল এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি কাদের জন্য কতটা বরাদ্দ করা হয়েছে, SC STদের জন্য কতটা সুবিধা রেখেছে এবং 40 বছরের বেশি মহিলাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রেখেছে।